বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে পোল্ট্রি মুরগি দিয়ে আনছি। এটি দিয়ে ভাজ্জা এরপর আলু দিয়ে রান্না। লেবু রস দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, একটু আদা বাটা, একটু গরম মশলা বাটা, তারপরে তেল। এটি সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে তারপরে একটু দেরি হয়ে গেছে। পোল্ট্রি মুরগিটা এভাবে খাইলে খেতে অনেক মজা হয়। প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত এভাবে এটারে মশলা দিয়ে মিশাইতে হইব। তারপরে 1 ঘন্টা লেগে থুয়ে দিলেই আলহামদুলিল্লাহ পারফেক্ট মতন হয়ে যায়। আমার মাহিনা হয়ে গেছে গা, 1 ঘন্টার লেগে রেখে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন গোশটা ভাজা তেল দিয়ে দিলাম। তেল একবারই দিয়ে দেবো, গোশটা ভালো ভাজা হয়। আমি চুলার জালটা একটু বাড়াই দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে, গোশটি একটু ভাজুন। তারপরে বিসমিল্লাহ। তেলটা বেশি দিলে একবারে অনেক গোল ভাজা গোশটি সবাই সর্ষে দিয়ে দেবো, আলু দিয়ে একবারে ভাজুন। আলহামদুলিল্লাহ আমার গোশটি ভাজা হয়ে গেছে। একবারে কড়াই করে ভাজলে আবার মশলা ঢোকে না, ভাজা দেয় যে মনে হচ্ছে। এখন আলু দিয়ে সব দিয়ে দেবো। কলিজা আছে না আলুর ভিতরে, আলু তো বেশি একটা ভাজবো না, মিডিয়াম ভাজবো। আলহামদুলিল্লাহ আমার আলুরি ভাজা হয়ে গেছে। নামাইলাম আলু দিয়ে। আমার গোশটা ভাজা হয়ে গেছে। তেলের ভিতরে যে ভাজা মালা দিয়ে পোড়া ওটি উড়াইয়া আবার ওই তেলেই আরেকটু তেল দিয়ে নিলাম। তেলটা হালকা গরম হয়েছে, মানে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা, তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম। এই মুরগিটা ভাজা এইভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ খাইতে অনেক মজা হয়। তারপরে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা। মশলাটা একটু ভাজা হইলে পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ। শুকনো মরিচ আর কাঁচামরিচ রানে আল্লাহ রহমতে খাইতে অনেক মজাই লাগে। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা আরো তো ভাজবো না। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত 5 মিনিট আমার ভাজতে হইব। গরম মশলা পেঁয়াজ একটু চেঁচে রাখছিলাম, এটা এই লোক ভাজছিলাম। তারপরে গরম মশলা বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ শুকনো মরিচ বেশি, মরিচের ফাঁকিটা বেশি একটা দিন না। হলুদ দিয়ে দিলাম 2 চামচ, অল্প একটু শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম গোস্তের ভিতরে যে মশলাটা আছে মহিলা তেল আর পানি, ওইটা এই পানি দিয়ে দিলাম। মিডিয়াম আছে 5 থেকে 6-7 মিনিট এটা একটু ভাজ দেবো মশলাটা। কয়েকটু টমেটো কেটে রাখছিলাম, এটা দিয়ে দিলাম, মশলার ভিতরে দিলাম। তরকারিটা ঘন হইতে লেগে মশলাটা কষে না প্রায় শেষ। আমি দিয়ে দিলাম একটু চিনি, চিনিটা দিলে এই তরকারিটা খাইতে অনেক মজা লাগে। যেহেতু জিরা আর শুকনো মরিচ ভেজে চাইলে আপনারা দিতে পারেন, আর না চাইলে না দিতে পারেন। এভাবে রান্না করলে অনেক মজা লাগে আল্লাহ রহমতে। এখন আমার ভাজা রাখা গোস আর আলু দিয়ে দিলাম। জলটা হবে না, এনে পাবো প্রায় 10 মিনিট। আমার লাইটা সেরা মশলাটা সুন্দর করে আমি খেতে গোসল লাগে। ভাজা গোস ভাজা আলু ডাইকা বেশি একটা রাখা যাবে না। এখন আমার লাইটা হয়ে গেছে, এখন ডাইকা দিব। সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে এখন পানি দিয়ে দেবো। পানিটা হলো কারণ এটার ভিতরে গোস মাহিনা ছিল, ওটার ভিতরে পানিটা ছিল। এখানে দিয়ে দেবো গরম মশলার ফাঁকি। এটার ভিতরে সমস্ত পদের গরম মশলা জিরা এক লগে ফাঁকি করি, আর বাইটা দিছি সেম একই সব। এখানে ডাইকা দিব, তারপর আলহামদুলিল্লাহ রেডি হয়ে যাবো। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা নামাইলাম। আমার তরকারিটা আল্লাহ রহমতে পারফেক্ট ভাবে হয়ে গেছে। নামাইলাম সুন্দর মতো আল্লাহ রহমত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা দেখেন নিজে হয়ে গেছে মুরগি বোনা আল্লাহ রহমতে। মশলা দেখতে সুন্দর হয়েছে। সবাই দয়া করে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেন। আর যদি ফেসবুক পেজে থেকে দেখেন সবাই ফলো শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।